হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার আরেকটা রেসিপি নিয়ে এসেছি পাবদা মাছের চচ্চড়া। ঠিক আছে, তার জন্য আমার লাগছে এখানে পাবদা মাছ। এখানে আমি হলুদ নুন দিয়ে অল্প ম্যারিনেট করে রেখে দিয়েছি পাবদা মাছ। আর লাগছে আমার এখানে কাঁচা লঙ্কা লাগছে, তারপর ধনেপাতা লাগছে, টমেটো কুচি লাগছে, এখানে অল্প সরিষা বাটা নিয়েছি আমি, সাদা সরিষা বাটা। আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, 1 চামচ নুন, আর 1.5 চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর লাগছে হলুদের গুঁড়ো হাফ চামচ। ঠিক আছে, তো তাই শুরু করা যাক। এখন এই মশলাগুলো দিয়ে আমি পাবদা মাছের শস্য বাটা দিয়ে আমি চচ্চড়াটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের কিছুক্ষণের মধ্যেই। ঠিক আছে, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন দিয়েছিলাম মাছগুলো, এরকম করে সবগুলো ফ্রাই করে নেব। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। একে একে মশলাগুলো আমি দিয়েছি। ফোড়নের জন্য আমি দিয়ে দেবো কালো জিরে, ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর অল্প কালো জিরে। অনেক সুন্দর একটা স্মেল আসছে। এখন দিয়ে দেব এই টমেটো কুচিগুলো, দিয়ে দেব। দিয়ে দিয়েছি টমেটো কুচিগুলো। এখন ভালো করে এরকম নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে দিলাম। এখন ফিরে আসছি 1 মিনিট পর। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন একদম নরম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখন আমি এই যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম এইগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গিয়েছে, দেখি তো মশলাটা কী হলো আমার। দেখেন অনেক সুন্দর হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিচ্ছে। আমি এই যে সরিষা বাটাটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে আমি গ্রেভিটা দিয়ে দিব, ঝোলটা দিয়ে দিব। অল্প দেবো, বেশি দেবো না, কারণ ওইটা চচ্চড়া, এর জন্য অল্পই দেবো। হয়ে গিয়েছে, এখন জল দিয়ে দিচ্ছি। সরষে বাটার বাটিতে একটু জল দিয়ে ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। দু ঘটি জল দিলাম, বেশি দেবো না। ভালো করে নাড়াচাড়া করে যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এখন ফ্রাই করা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন 4-5টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে
আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, দেখি তো কি হলো। অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখেন ভালো করে, অনেক সুন্দর হয়েছে। আরও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, দিয়ে তারপর একটা বোলের মধ্যে নামিয়ে আমি দেখাচ্ছি। হয়ে গিয়েছে 1 মিনিট, এখন ঢাকনাটা সরিয়ে দিই। হ্যাঁ, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে অলমোস্ট। ধনিয়া পাতা যে রেখেছিলাম, ওই ধনিয়া পাতাটা আমি দিয়েছিলাম উপরে ছড়িয়ে। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখেন, নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে না খেতে? এরকম অসাধারণ, অনেক স্বাদ। দইটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, 7 থেকে 8 মিনিটের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যায়। মাছ পরিষ্কার করতে স্টার্ট করে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে সব কিছু শেষ হয়ে যায় তরকারিটা। আর গরমে এত ভালো লাগে না কি রান্নাঘর থাকতে। এই জন্য এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন সবাই। আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন আর মাফ করে দেবেন কি ভুল হয়েছে না হয়েছে, কিন্তু আমি জানি না। সবাই তো অনেক ভালো ভালো রান্না করতে জানে, আমি তো এত তো ভালো রান্না করতে জানি না। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কি হলো না হলো। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। বাই বাই।